আগামী 15 তারিখ আমার বিয়া, সাইড তুলা সোনা দিয়ে একটা নেকলেস লাগে, বানাইয়া দিতে পারবাই? সাইড তুলা দিয়ে বানাইতে দাম পাক্কা বেশি লাগে যাব, আমার 6 লাখ টাকা লাগান লাগে যাব। তোর নিজের জানোর দামটা কি? সোনার দাম বেশি নি? কইব পয়সা লাগতো না, সময় মতো নিবা গিয়ে। ঠিক আছে, সুন্দর করে প্যাক করিয়া বাড়িতে নিয়ে দিস, মনে থাকবো নি? মনে থাকো নিয়ে দিয়ে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইয়ার 15 তারিখ যে আপনার বিয়া, বিয়া কেন জায়গাত আছেন? 15 তারিখ বিয়া ইকান ঠিক আছে, কিন্তু কইনা বেটি বদলি গেছে। ইটা কিতা মাতন আবার বদলি গেছে নি? ওই এখন তোমার বুড়ি। ইটা কিতা মাতন আপনি? আবুল মিয়ার ফুলির কি হইছে? ইগু আইবালা শুনছি ইগুর দইয়াতে 11টা আঙ্গুল, আর আমি আইবালা কোনো বুড়ি বিয়া করতাম নাই। আবুল মিয়া নো সব কুটুমকে সইয়া আসছেন, আপনার লগে টান ফুলির বিয়া, আর তাই না মনে মনে খুব বেশি খুশ আপনার লগে কুটুমলা কর্তা বাত্রা করিয়া। আর ইকান চিন্তা করবো না, ওই যে আঙ্গুল কইতে 11টা, এটা আজকালকুর যুগ এটা কিচ্ছু নাই। আমি আবুল মিয়ারে কইয়া ফুলির আঙ্গুলকে পার্সন করিয়া কাটিয়া ফেলাইয়া 10টা আঙ্গুল করিয়া দেওয়ার ব্যবস্থা করিয়া দিলাম। সিদ্ধান্ত আমি লই লইছি, তোমার বুড়ির লগে আমার বিয়া হইব, আর নাক গলানিত লাগিও না তুমি। আসলে আপনারে আমি কিলা কইতাম, আমার ফুড়ির করে আইব আছে, তাইর মায়ে একটু তুতলাইয়া মাতন বুঝছেন নি, আর ওটা ফুড়িয়ে ফাইলিছে। ইগু আমার কাছে আইব নাই, আমার কাছে আইব হইল শরীরের অঙ্গ কম বেশ হওয়া। জিফরা তো আর দোকান হওয়ার কথা নাই, জিফরা তো এখান। যে জিফরা এখান, কিন্তু এখান হইল এখান তোরা বাট্টি। তোমারে তো আব্বা কইয়া ডাক দিতে পারে, যে পারে তে আর আমারে জামাই কইয়া ডাকিতে পারবো। আমি সিদ্ধান্ত করি লইছি 15 তারিখ ইয়াত তাকে জানি। জি আচ্ছা, তার যায় গিয়ে আসসালামু আলাইকুম। যাইও না অনুভব, আজকে থেকে তুমি আমার শ্বশুর, আমি তোমারে সালাম করমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবা তুমি তো বাঁচি গেলা, কিলা বাঁচি গেলাম? গুন্ডাই তো মত বদলাই লিছে, এখন আর তোমার ভুলি বিয়া করতো নাই, লুকমান মিয়ার ভুলি বিয়া করতো। হে তা কিতা কও, হাসাও নি? ওই খবর লই গেছে, খবর লই গেছে, আল্লাহর দরবারও খবর লই গেছে। কিতা কব লইছে? যেদিন থেকে হে কইছে আমার ফুড়িরে বিয়া করতো, ওদিন থেকে আমরা জামাই ববে আল্লাহর দরবারও খালি নফল নমাজ, কুরআন তিলাওয়াত, এতিম মিসকিন খাওয়ানি ফিন্দানি আর দোয়া, আল্লাহর দরবারত দোয়া খবর লই গেছে, যাতে ওগুর লগে আমার ফুড়িরে বিয়া দিতাম না, ও তার লগে দোয়া করছে। তুমি তো দোয়া করিয়া তোমার বাড়ির বলা আমার বাড়ি ফাটাইয়া দিলাইছো। বেটারে দুষিয়া লাভ না, এখান তো বেটার সিদ্ধান্ত না, এখান তো গুন্ডার সিদ্ধান্ত। বেটারা তো আমি দোষিয়ান না, আমি কইয়ার। এখন আমি যে কোন বিপদ পড়ছি, কত বড় টেনশনও আছে, ওখানে তুমি বুঝবাইবা নি। আমি বুধভাই আর, কারণ আমি এই গাটিয়া উঠিছি। বুঝবার না, কারণ তুমি তো তোমার বউরে বানাই লিছো তোমার কলে, আমার বউরে বানাইতাম পারিয়ার না আমি। কোনো সুরত যে খাই লিব বিয়া দিলাই মোক কুচ্ছু মানে না উঠিয়া হয় কিতা হয় আমার ছাড়িয়ে যাই, মানে দুনিয়া ছাড়িয়ে দিব গিয়া মরে দিব দেখায় এগুলোকে বিয়া দিলাইলে। ও আমি এখন করতাম কিতা, বউ সামালতাম না ফুড়ি সামালতাম না কিতা করতাম, কিছু আকল করি ভাইয়ার না। তুমি এক কাম করো, কবি মস্তুর কাছে যাও গিয়া, হন গেলে বালা একটা বুদ্ধি ভাই লিতে পারো। হে বেটা কবি মানুষ, হে ইটা ব্যাপারে কিতাও বুদ্ধি দিলাইব। হে বেটায় বুদ্ধি লাগাইয়া যদি কবিতা লিখতে পারে, তে তোমারে বালা একটা বুদ্ধি দিতে পারবো, ই আকল আছে বেটার কাছে। আচ্ছা আচ্ছা, আমি যাই আর একবার। শুনো, আমি তোমার ইনো ফাটাইছি করি, ইকানটা দয়া করে উল্লেখ করিও না, নাহলে দা আমার গর্জনা তাই যাব। চিন্তা করিও না। ওয়ার বারের বিপদ আইলো আমার উপরে, আমার বিপদ গেল লুকমানোর উপরে, এখন লুকমানোর উপরে থেকে বিপদ যার নি, আর যদি যায়ও খার উপরে যেন যাইব। খার উপরে যে বিপদ যাইব আল্লাহ বালা জানোইন। ওই আল্লাহ সকলরে হেফাজত করুকা, কারণ যেইনো বিপদ করবা ও দেখবা তোমার কেউ আত্মীয় নাইলে গাঁৱৰ কেউ। ওই খানা যাইতে যাও গিয়া, আমি যাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বালা আসুন জি, কেন কিতা? ওইখান আমার কবিতার ডায়েরি, কবিতা কবিতা লেখি গাছর তলে বইয়া অন অন বইয়া, ইয়া, আর লগে রাখিলে আর কি, যেবলা লেখলাম লগে লগে লিখিলাম, লিখি অন এবারে ফাউরিলে। ও তা আমি আইছি একটা বড় মুসিবত পড়িয়া, আমার মনে মনে আপনার কাছে আইলে বালা একটা সমাধান পাইমু। আমার দুঃখ কান শুনতা, শুনিয়া আমার একটা সমাধান দিতা। আমার বাঙ্গিয়া খোক আমি বুঝি জিনিসটা। বুঝছি ব্যাপার, আমি বুঝছি। এই জিনিসের একটাও সমাধান হইল কিতা জানেননি? আপনার তোর গ্রামের মানুষের ভিতরে সাহস জন্মানি লাগবে, এরার ভিতরে সাহস জাগানি লাগবো, হিম্মত পয়দা করা লাগবো, বুঝতে পারছেন নি?
এরা সারা হিম্মত হারা হয়ে গেছে, এরার বিতে থেকে সাহস গেছে গিয়া, এরা সব কা পুরুষ হয়ে গেছে, এরা কা পুরুষ থেকে সিংহ পুরুষ বানানি লাগবে। আর এরা যদি সিংহ পুরুষ হয়ে যায় তা আপনার তোর গাঁর সব সমস্যার সমাধান হয়েছে। আপনি তো কইতরা ঠিক আছে, কিন্তু এর বিরুদ্ধে উইবার লাগ সাহস এটা খেউরের ভিতরে নাই। আমি একটা কবিতা লেখছি, অদ্য লেখছি। এই কবিতা আপনার গাঁর সারারে লইয়া বইয়া উবইয়া যদি ফড়য়, এই কবিতা শুনার বাদে অটোমেটিক সবার শরীরের রক্ত গরম হইব, চেতনা জাগিব, আর সবার মাঝে একটা হিম্মত আইব। আর ওই হিম্মতটারে আপনি খাজো লাগাইয়া গুন্ডারে বিতাড়িত করতে পারবা। আমি আপনার কবিতা রাখলাম, ও কাগজ এখান দেখি আর আপনি ও ও ও ও ও অদ্য লেখছি। ওগুলো ইয়া দেন বালা ফোরটা খেয়ে দিয়া, হ্যাঁ জি ফড়িতে সময় হলা ফড়া লাগবে, জি বুঝাইছেন? জি পড়ার বাদে যাতে হুনিয়া মানুষের জুস উঠে, বুঝাইছেন? আর ওখান থেকে দেখবা যদি আপনি গাইড করে লইয়া দিতে পারেন, সব গুন্ডার বাড়ি যাইবা কি গুন্ডার বিরুদ্ধে ঢুকে দাঁড়ান। জি আচ্ছা, শুক্রিয়া। দেখবা জানাইবা আমারে যদি কোনো অসুবিধা হয়, এখানে কাম করে না পরবর্তীতে, তা আবার কোনো যদি কোনো সাহায্য লাগে আইবা। জি আচ্ছা, সালাম আলাইকুম। লুকমান মিয়া আমরা সারারে কইছন অন জম্বার লাগি, কিতা লাগে কইলা জম্বার লাগে এই ব্যাপারে আমি জানি না। তুমি আমরা তো আইন না, তুমি জানো নি? একবারে কিচ্ছু কইছে না না আর কে পাইছি না ও বেটা আইগা তুমি জানো নি রে হামিদ ভাই, লুকমান মিয়া কিতা লাগে ইনো ডাকাইছো? আমিও তো জানি না, আমি আর হইয়া তুমি তাই জানো মনে মেইন মানুহ নাই আবো আর তো আগতাই জমিয়া বইছো যদি দেখিলে আই গেছি, আমি আই গেছি। কিতা আরে তারারে ডাকাইয়া তুমিও তো করে কি উলাউলি করিয়া ইয়ার তোমার তান সব রে যাবি না ডাকাইছি, সব পুরুষত্ব জাগাইবার লাগে ডাকাইছি, সবর ভিতরে হিম্মত জাগাইবার লাগে ডাকাইছি, সবর বুকুর সাহস জাগাইবার লাগে ডাকাইছি, সব রে কা পুরুষটা কি সিংহ পুরুষ বানাইবার লাগে না ডাকাইছি। ও তুমি যে পাঠাইয়া দিছিলে আমার কবি মস্তুর গেছে, ও কবি মস্তু এমন একটা কবিতা আমার দিছুন, এই কবিতায় যদি ফোড়া হয় আমরা সারাই শুনি, তে সবর ভিতরে সাহস জাগিব, চেতনা জাগিব, পুরুষত্ব জাগিব। ও কবিতা আগু দেখো লম্বা কবিতা ওগু ফোড়া খেউ, ও যাবিরে ফোড়ো আর ফোড়ার সময় এটা বিদ্রোহী কণ্ঠে ফড়িও, পুরা একদম বয় বয় সুন্দর করে সৎ সাহস ডাকতে দিলা ওলা ফড়ো। ও স্কুলে জেলা পড়িছিল পুরা জুসে। কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে লড়াই করে মরে যাওয়া উত্তম। সাহস করো, লাঠি ধরো, আগে বাড়াও কদম। দমলো 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 আবার হইছে ফল আরো ফল। দুনিয়ার লোভ মৃত্যুর বয় ঢুকে গেছে অন্তরে, তাই তো একসাথে পারি না দাঁড়াতে সাহস করে। জুলুম অত্যাচার যাদের অভ্যাস হয়ে গেছে সহ্য করার, তাদের হাতে চুড়ি পরিয়ে দাও। যদি তোমার ডাকে সাড়া না দেয় লোকে, যুদ্ধের ময়দানে তুমি একা দাঁড়িয়ে যাও। ইংরেজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো তখন, পুরুষ মহিলা একসাথে অস্ত্র হাতে নিল যখন। সাহস করে যদি সব এক হতে পারি, শেষ হয়ে যাবে গুন্ডার বাহাদুরি। উইব রক্ত গরম হয়েছে নি? পুরা গরম, সুন্দর কবিতা। হ্যাঁ পুরা গরম। যদি গরম হয় তা চলো একসাথে গুন্ডার বাড়িত। এখন তো আমার সাহস করে এক হাত দিয়ে মারিলিম, এক হাত দিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা শুনলাম পড়িয়া শুনারে ধরই থাকি সমঝিতে পারছি না, তাই আবার পড় চাইন। ও আপনার বিয়াত হ্যাঁ। আর আবুল চা চাউল 2 বস্তা দিতা, আচ্ছা আর আমার বাড়ি মামুয়ে হ্যাঁ। তাইন আলু 1 বস্তা দিতা, আচ্ছা আর আমার বড় ভাই আর আমি মিলিয়া পিঁয়াজ রসুন মশলা মশলা যাবতীয় ওনার আমরা দিতাম। আচ্ছা। আর তাইন মাছ আর মুরুক ওগুন দিবা। আচ্ছা। আর তাইন তাইন কিছু দেওয়া লাগতো না, তাইন খালি তানোর ফুড়ি দিলে হইব। তাইন ফুলি দিবা। আচ্ছা আর তাইন আপনার বিয়াত রান দিতে গ্যাস লাগবো, আচ্ছা। গ্যাস 4-5টা ওগুন তাইন দিবা। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। লিস্ট ওখান দিলে আমার টাইম। জি না ডিস্ট্রিক্ট দিলে আমরা যদি খার কিনে দায়িত্ব পাওয়ারিলাই বাদে আপনার বিয়াত কমি হয়ে যাব, সামান নিয়ে আইতে পারতাম, এখানে তাহলে আমার টাইম আমি সবর দায়িত্ব করে দিব। ঠিক আছে, যে যে এটা দায়িত্ব লইছো সুন্দর করে আদায় করিও। আসসালামু আলাইকুম। আপনি সালাম করবা না, আমি আপনারে সালাম একটা দিয়া যাই। আসসালামু আলাইকুম। ও আর হইল নি, গুন্ডা ইয়ালে সবার হাওয়া গেল গিয়া। তোরা আসতে মাত্র আবু গেছে। আবু শুনিলিব এক কাম করো, এই কবিতা এগু ফালাইবার কাম নাই, ওগু তাকক কবিতা এগু আজ ফোড়ার বাদে সবর ভিতরে একটা সাহস জাগি গেছিল নানি, ওই একটা চেতনা আই গেছিল নানি। ওই কিন্তু চেতনা আইতে না আইতে হে আই গেছে, ও লগে লগে হাওয়া ডাউন হয়ে গেছে। ও ওগু আমরা এক কাম করমু, প্রত্যেক দিন জম্মু একবার, আর জমিয়া প্রত্যেক দিন হে ফলিবার আমরা শুনমু। ও ডেইলি শুনতে 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 এক সময় আইব কিতা পুরা সাহস আলা হয়ে যাবো, আর এর হরে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ লইমু। আমি এখন বাড়িতে আরো পড়িয়া প্র্যাকটিস করমু,
সামনের যেদিন পড়িয়া উনাইমু আপনারে আরো সুন্দর ভঙ্গিতে উনাইমু আরো জলদি চেতনা উঠিব সবর। ঠিক আছে হইব, এখন যাও কি যাদের বাড়িত, আর ডেইলি খালি ক্লাসও আইও, ক্লাস মিস দিও না, বুঝছো নি? যে যাও গিয়া। ওই রিয়াজ, ও ভাই সাই, আমার উজির করে দেখছো নি 2-3 দিন লাগি তো কইয়া পাইয়ার না, খানো গেছে জানোস নি তুই? গোহানো লুকাই গেছে, লুকাই গেছে? কিতার লগে লুকাইছে আমি জানি না। বাদে যদিন শুনি তুই জানোস তে বুধবার তোর হালত কিতে হইব, কথা লাগি জানলে কইলা কিতে হইছে, ঘটনা কিতা? জাবিরে ফাইলে কইছে কুড়াল দিয়ে 2 টুমা করে লিব আপনার উজির দিয়ে। জাবিরে কিতার লগে 2 টুকরা করতো? খালি খবর বয়, হ্যাঁ, আর খবর বর কারণে আপনার তার বাইর হাত খাটিছেন। তার অত বড় সাহস হয়ে গেছি নি আমার উজির ডে মারতো? তুই তারে গিয়া কইবে যদিন তার ভাবে আটিয়ায় তে আসান মত দিমু, আর যদিন আমি গিয়া আনি তে ভয়ানক মত দিমু। জি আচ্ছা, যাও। কি মনে হয় আমার বাইরে মারি লিব, আমি অনকে ও লুকমান দা ইবদাল গুন্ডা আমার বাইরে খবর দিনি শিগগির মারি লিব, আও তোলা করে আমার সাহায্য করো, আও। কিতার লাগি, কিতা হইছে রে? জানি না, রিয়া যাইয়া খবর কার লইয়া কইছে গেছে? তার বাইরে চলে মনে হয় নিছে। এক কাম করিলে আমরা দুজন গেলে হইতো না, তুমি আগো, আমি গাড়ি মানুষ লইয়া গিয়া। আচ্ছা জলদি আও রে, জলদি আও। উজির পেট্রোল ডাল, আজ জিন্দা জ্বালাই দিতাম। আরে আল্লাহ হস্তে মাফ ডাল। দিলেন।